নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইদিকে আমরাও কিন্তু ভালোই আছি। আর আজকের দিনটি বন্ধুরা ওই বুধবার, আর তোমাদের সাথে নিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যেটা রোজ দিনের কাজ, ফ্রেশ হয়ে নিয়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি কিচেনে। আর সবার প্রথমে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি বাসনগুলো, নয়তো স্ল্যাবটাও যদি ব্লক হয়ে থাকে না, কাজ করতে বড্ড অসুবিধা হয়। তাই ভাবি এটাকে করে নিই। আর রাতের বাসন তো, এগুলো গুছিয়ে রাখলে কোনটা কোনটা লাগবে, যখন লাগবে তখন আর কি বের করে নিব। আর এই যে এইদিকে আমি এখন না ঝটপট করে ভাতটা বসিয়ে দিব। জানো তো বন্ধুরা, অনেকটাই লেট হয়ে গেছে আজকে, বলতে পারো উঠে দেখছি ওই 8:40 বেজে গেছে, জানো তো। আর ধরপড় করে উঠেই এই ফ্রেশ হয়ে নিয়ে আমি কিন্তু কিচেনে চলে এসেছি। বলতে পারো ব্রাশ করা হয়নি এখনও, শুধু ফ্রেশ হয়ে নিয়েছি আর চোখে মুখে জল দিয়ে আমি চলে এসেছি কিচেনে। তো কাজগুলো করে নিয়ে ভেবেছি মাম্মার বাবা চলে গেলে পরে ব্রাশ টাশ করে নিয়ে চাটা আর কি খাবো। আর এইদিকে আজকে কি তরকারি হবে, এই যে দেখতে পাচ্ছ ভোলা শুটকি ভিজিয়ে রেখেছি গরম জলে। ভোলা শুটকি ঝাল হবে আর বাঁধাকপির তরকারি করব। আর কালকে রয়েছে ডাল আর ওই ধনে পাতার চাটনিটা রয়েছে। এটা দিয়ে ভেবেছি এই বেলা চালিয়ে দেবো, রাতে দেখি কি করা যায়। তো এইদিকে দেখলে ডালটা আমি কিন্তু একটু জ্বালিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর এদিকে মশলাপাতি সব রেডি, এখন মিক্স করে নেবো। আর এইদিকে দেখো এই যে বাঁধাকপিটা আমি কিন্তু করে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। আর হচ্ছে গিয়ে এই যে বাটাটা দেখো, আমি না সঙ্গে একটা টমেটো দিয়েছিলাম, জানো তো। ভাতটাও দেখলে হয়ে গেছে। আর তারপরে মামার পাপা চলে গেছিলো, চলে যাওয়ার পরে না আমি এই যে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো আর কি ধুয়ে দিলাম, বাসি জামা কাপড়। আর তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি চলে এলাম আবার রান্নাঘরে। মানে এখন চা খাওয়ার পালা, চাটা বানিয়ে নেবো, জানো তো। আর এই যে দেখো আমি কি বলছিলাম এখানে বলো তো, আমি বলছিলাম যে এই যে গরম আর ঠান্ডাটা যখন থাকে, মানে দুপুরবেলা একটু বেশ ঘাম হচ্ছে, গরম হচ্ছে, রাতে বেশ ঠান্ডা ঠান্ডা, এই টাইমটাই না আমার না মানে এত স্কিনের প্রবলেম হয়, পুরো ড্রাই হয়ে যায়। মানে কোনো কিছু লাগালেও একদম তেল তেল একটা চিপটে ভাব থাকে, আর না লাগালেও ড্রাই হয়ে যায়। আর এই ঠোঁটটা তো এই দিনে এত ফাটে, পুরো ঠান্ডাটা যাবে ফাটবে না, কিন্তু এই ঠান্ডাটায় মানে ঠান্ডা গরমে বেশি ফাটে, জানো তো। তো যাই হোক, কিছু করার নেই, যেমন স্কিন তেমন নিয়ে শান্তি থাকতে হবে। তো চাটা হয়ে গেছিলো, দেখতে চা খেতে বসেছি বন্ধুরা এখন। আর আজকের ওয়েদারটা দেখো, দেখেছো কেমন ওয়েদারটা, মনে হচ্ছে কি নতুন করে আবার শীত পড়বে। তারপরে আবার ঘরটা গুছানোর জন্য, মানে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য চলে এলাম। আর তার আগে দেখলেই তোমরা বারান্দায় বসে চা খেলাম, বেশ কিছুটা টাইম ওখানে মানে বসেছিলাম, মোবাইল দেখলাম বলতে পারো বসে বসে। তো যাই হোক, আর এইদিকে তারপরে মাম্মাকে না তুলে দিলাম, তুলে দিয়ে মাম্মা চলে গেল বাথরুমে। আর আমি এদিকে ভাবলাম এই ফাঁকে বিছানাটা আগে গুছিয়ে নিই, আর যা কাজকর্ম সেগুলো পরে করা যাবে। আর রান্নাও এখনও বাকি রয়েছে। আর এই যে বাকি রয়েছে বলতে এই যে মাম্মার মানে সয়াবিন তরকারিটা বাকি রয়েছে। আর দেখো সয়াবিনগুলো কতটা সুন্দর দেখতে, মানে একদম ফুলের যে গুটিগুলো থাকে সেই গুটিগুলোর মতন। মাম্মা না এই সয়াবিনটা ভীষণ ভালো খায়, মানে ছোটো ছোটো দেখতে সুন্দর বেশ। এদিকে দেখলে যে সয়াবিন তরকারি কিন্তু একটাও আলু দিইনি বন্ধুরা। আর যেই দিন ভাবি যে আমি খাবো সেই দিন আর কি আলু দিই, যেহেতু মাম্মা আলু খায় না সেই তো আর কি আলু দিয়ে লাভ নেই। তো ওই আর কি এটা একটু মাখা করবো, আর পরে গরম মশলাটা দিব আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, আর এইদিকে তারপরে রান্নাবাড়া করার পরে কতগুলো রয়েছিল বেসিনে বাসন, সেগুলো ভাবলাম ঝটপট করে মেজে নিই তাহলে। আর এইদিকে এই যে মিক্সারে বাটিটা দেখতে পাচ্ছ কত খুঁচালাম, জানো তো। নোংরাগুলো মনে হচ্ছে কি বেরোচ্ছেই না, রোজ দিন কিন্তু এরকম করে পরিষ্কার করি তবু। তারপরে ভাবলাম যে না, হাত দিয়ে হবে না, হাতটা হয়তো কেটে যেতে পারে। তো ভাবলাম এই ছুরিটা দিয়েই করলাম আর কি, খুঁচিয়ে পরিষ্কার। জানো তো বন্ধুরা, কিচেনের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এই যে দেখতেই পাচ্ছ মাত্র বাসনটা মাজা হচ্ছে, আর মোছামুছির কাজ কিন্তু এখনও রয়েছে, সেটাই আর কি এখন করব, দেখতে পাচ্ছ। আর জানো তো, এর আগে ভেবেছিলাম যে ওই ঘরটা মুছে নিব আর কি, কিন্তু সেটা হলো না। কিন্তু কি বলো তো, আমি না ঘরটা আগেই ঝাড়ু দিয়ে এসেছি। আর দেখো এইদিকে একটা দিকে কমপ্লিট করে গেলে না কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে আর টাইমটাও বাঁচে। তাই ভাবলাম কিচেনটা আগে একবার নিট অ্যান্ড ক্লিন করে তারপরে ঘরে যাই, ঘরটা পরিষ্কার করে নেব। আর বললামই তোমাদের ঝাড়ু দিয়ে এসেছি আগেই।
আর এখন শুধু মুছে নেওয়ার পালা। তো চলো এই যে টাইলসগুলো একটু মুছে নিই। তো এত মানে তেল তেল ভাব রান্না করলে পরে ছিটে যায় না, দেখতে বড্ড বাজে লাগে। তো চলো মোছামুছি কমপ্লিট, আমি চলে যাব কিন্তু এখন ঘরে গিয়ে ঘরটা জলদি করে মুছে নেব, তারপরে মাম্মাকে স্নান করাবো। আর এই যে তারপরে চলে এলাম আমি ঘরটা আমি এখন চটজলদি মুছে নেব। তারপর দেখো মাম্মা বসে রয়েছে, স্নান করাবো, জলটা দিয়ে এসেছি গরম যদিও। মাম্মা এখনই স্নান করিয়ে, ওই যে আগেই বললাম যে আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, সেহেতু আর কি সব কাজেই লেট বলতে পারো। মানে আজকে আমি কাজের থেকে পিছিয়েই রয়েছি, ঝটপট করে করলেও না মানে এগোচ্ছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, সব কাজই তো নিজেকেই করতে হবে, মানে গুছিয়েই করতে হবে, কোনোটা কম আর কোনোটা বেশি। তো যাই হোক মামাকে না এখন স্নান না করালে হচ্ছে না, জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে, 1টার উপরে বেজে গেছে। চলো তাহলে ঝটপট। আর জানো তো বন্ধুরা, কিছু টুকিটাকি কাজ রয়েছে, সেগুলো ক্যামেরাবন্দি করছি না। আর কেন বলো তো, আগেই বললাম যে টাইমটা অনেক হয়ে গেছে, 1টার উপরে, মাম্মাকে স্নান হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ ঘর মোছা প্রায় কমপ্লিট, তো এখনই স্নান করিয়ে দেবো মাম্মাকে। আর এই যে মাম্মাকে স্নান টান করিয়ে দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপির ঘন্ট, যেটা নাকি খেতে দুর্দান্ত হয়েছিল। আর এই যে ভোলা শুটকির ঝাল, এটাও টেস্টি হয়েছিল। আর শুটকি মাছ তো আমার পছন্দের খুব বলতে পারো, কাদের পছন্দ আমি জানি না, কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এই যে মিনি কিউট সয়াবিন তরকারি, দেখো দেখতে কতটা সুন্দর। আর এই যে ছিল অনেকটাই ডাল ছিল, সকালে খেয়েছিলাম বলে এইটুকুন রয়েছে, যেটা নাকি আমি দুপুরবেলা খেয়ে নিব। আর এই যে বাটা রয়েছে একটু, আর এটা হচ্ছে দুধ। আর এখন আমি চলে যাব স্নান করতে। আর মাঝে অনেকটাই টুকিটাকি কাজ সেরে নিয়েছি, আর তারপরেই স্নান করতে চলে এলাম কিন্তু। আর বলতে পারো আজকে পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এটা শ্যুট করা আর কি। আর এই দিকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো বলে আমি ভাবলাম এগুলো আগে ঘরে ঢুকিয়ে রাখি, আর তারপরে চুলটা এখন না ভালো মতো ঝেড়ে নিব। আর ঠাকুরের জামা কাপড়গুলো রয়েছে, সেগুলোই আর কি যে ধুচ্ছিলাম আমি, দেখো। আর দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা কি পরিমাণের ওয়েদার হয়েছে আজকে, এখন মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামলো বলে, কিন্তু সকালে যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন কিন্তু বেশ রোদটা ছিল বলে আর কি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এখন এই যে ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আগে না ভেবেছিলাম যে ঠাকুরের জামা কাপড়গুলো আজকে আর ধুবো না, আবার ভাবলাম যে রেখে দিব, থাক ধুয়ে দিই, না শুকলেও তাড়ি দিয়ে দিব, কালকে শুকিয়ে যাবে। তো যাই হোক সেগুলো আর কি ধুয়ে নিচ্ছিলাম, কারণ সোয়েটারগুলো অনেক দিন হয়ে গেল তো, অনেক দিন বলতে ওই 1 সপ্তাহ হয়ে গেলো পড়ছে, তাই জন্য আর কি চেঞ্জ করে দিলাম। আর এইদিকে চলো এখন ঘরে চলে যাব, তার আগে না চুলটাকে একটু ভালো মতন ঝেড়ে নেব, যেহেতু বুধবার আমি শ্যাম্পু কন্ডিশনার করে থাকি চুলে, আমি দুদিনই আর কি করি, আগেও বলেছি, মানে বুধবার আর রবিবারে আমি করি। তো আর এই যে ফাল্গুন মাস সামনে আসছে, মানে কি পরিমাণ যে স্কিনটা এফেক্ট করে, মানে হাওয়া বাতাস ধুলো তো চরচরে একটা ভাব হয়ে যায় না, মানে বিরক্তি লাগে। আর এই যে ভেজা গামছা দিয়ে আমি এরকম সবসময় মুছতে থাকি, জানো তো কী করবো বলো, স্কিনটা এত খারাপ না, মানে কিছু বলার নেই। আর তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। আজকের ব্লগটা একটি অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।